আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে এই যে ভুটভুটি 1 পিস আলু দিলাম, আর ভুটভুটি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর পেঁয়াজ কাইটা নিলাম, পেঁয়াজ আর মরিচ। মানে তেল দিয়ে দিব, কড়াইটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দেই, তেল দিয়ে দেই ভুটভুটি ভাজির জন্য। পেঁয়াজটা ভাজা হোক। ভাজির জন্য একটু জিরা বাটা দিয়ে দিই, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই, স্বাদ মতো লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলা একটু লড়া দাম মিশালে ভুটভুটি দিয়ে দিই। ভুটভুটি তো আর খাইনি না, সেই কত মাংস। একদিন তরকারি খাইতে হবে, আজকে ভাজি করি, আর একদিন আনা লাগবে। ভুটভুটি ভালোই লাগে প্রথম প্রথম খাইলে। দেখা দিই এটা সিদ্ধ হোক, খাই দেই, চুলাটা ধরাই দেই। তেল দিয়ে দেই, কড়াইটা গরম হয়ে গেল। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। ভুটভুটির জন্য একটু জিরা পাতি দিই, ভাজি হয়ে গেছে, আর 2 মিনিট রাখবো, ভাজিটা নামায় ফেলাবো। দেখতে দিই আর একটু, পেস্টটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দেব, জিরা বাটা দিয়ে দেব, কাঁচামরিচ বাটা দিয়ে দেব, মশলা দেখতে তেলের মধ্যে হালকা ভাজা দিই, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, হালকা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দেই যে মশলাটা না পুড়ে নিচে করার মধ্যে না লাগবে। ভাজিটা হয়ে গেল, নামিয়ে ফেলাই, জলটা নিভে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, বেগুন আর আলু শুটকি দিয়ে মশলাটার সাথে বেগুনটা মিক্স করে একটু ঢাকা দেই। তরকারিটা হয়ে গেল, সেই একটা কালার আসলো। শুটকি তরকারি তো একটা গ্যারান বেরিয়েছে। রান্না বাড়া শেষ, অনেক খাবো।
খায়া টেস্ট করি এরকম হলো। আগে বাজি দাদা খাই, বটবটি বাজি। আর নেব না, একটু কি দেখি। অনেকদিন পরে খাইতেছে তো বটবটিটা, ওই জন্য স্বাদ বেশি লাগতেছে। নতুন নতুন হচ্ছে, এই জন্য নিয়ে আসলো। স্বাদ লাগতেছে যে কি বেগুনের তরকারিটা কেমন হলো খায়া। শুটকি দিয়ে তো বেগুন ভালো লাগে, তারপরে খায় দেখি। বেগুনের তরকারি আরো একটু বেশি স্বাদ হয়েছে বটবটির বাজাতে। আশা করি আমাদের ভিডিও যেখান থেকে দেখেন ভালো লাগবে। আর শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।